আজকে আমরা জানব অতিমাত্রায় পান, সুপারি বা জর্দা খেলে কি ধরনের সমস্যা হতে পারে। যারা অতিরিক্ত পান, সুপারি বা জর্দা খায় তাদের ক্ষেত্রে দেখা যায় জিহ্বার উপরিভাগে এক ধরনের আস্তরণ পড়ে যায়। এই আস্তরণের জন্য তারা জিহ্বায় ঠিকমতো স্বাদ পায় না, খাবারে রুচি থাকে না, খাবার খেতে ভালো লাগে না। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। অতিরিক্ত পান, জর্দা বা সুপারি খাওয়া রোগীদের প্রচুর অ্যাসিডিটি হয়। এর ফলে তাদের ক্ষুধামন্দা দেখা দেয়, খাবার ঠিকমতো খায় না, একসময় কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে। কোনো ক্ষেত্রে আমরা রক্তশূন্যতা নিয়েও আমাদের কাছে হাজির হয়। দীর্ঘদিন পান, জর্দা, সুপারি এগুলো খেতে থাকলে দাঁত ক্ষয় হয়ে যায়। দাঁতে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, দাঁতে ব্যথা হয়, দাঁত শিরশির করে। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে আমরা এই ধরনের রোগীকে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্টের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকি। দীর্ঘদিন পান, সুপারি বা জর্দা খাওয়ার ফলে আমাদের যে খাদ্যনালী আছে সেই খাদ্যনালীতে এক ধরনের লেয়ার তৈরি হয়। এর ফলে রোগী মনে করে তার গলায় কিছু একটা বসে আছে, আটকে আছে এবং তার মনে ক্যান্সার ভীতি সঞ্চার হয়। মুখ এবং গলার ক্যান্সারের আমরা যতগুলো রোগী পাই তার মধ্যে 20 থেকে 30 ভাগ রোগীর ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই পান, সুপারি বা জর্দা খাওয়া। দীর্ঘদিন পান খেলে দেখা যায় তারা যখন দীর্ঘ সময় চাবাতে থাকে তখন আমাদের দুই পাশে যে চোয়াল আছে সেই চোয়ালটি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। একসময় তাদের কানে ব্যথা হয় এবং খেতে গেলে কানে প্রচুর ব্যথা হয়, হা করতে পারে না। এটাকে আমরা বলি টিএম জয়েন্ট আর্থ্রাইটিস বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আর্থ্রাইটিস। অর্থাৎ এই কানের সামনের অংশের যে চোয়াল আছে সেই চোয়ালের যে জয়েন্ট আছে সেখানে বাতের ব্যথা তৈরি হয়। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেইন করে পেশেন্টের কানে ব্যথা হয়, খাওয়ার সময় ব্যথা পরিমাণ বেড়ে যায় অথবা হা করতে পারে না, অথবা শক্ত কিছু খেতে গেলে কানে ব্যথা বেড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে অতিমাত্রায় পান খাওয়া। যারা দীর্ঘ সময় ধরে পান খেতে থাকে তাদের চোয়ালের যে জয়েন্ট আছে সেই জয়েন্টটি ইনফ্ল্যামড হয়ে যায় এবং আর্থ্রাইটিস বা বাতের ব্যথা ডেভেলপ করে এবং সেটা থেকে কানের ব্যথা হতে পারে। দীর্ঘদিন ধরে এই পান, সুপারি বা জর্দা যদি কেউ খেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এক ধরনের সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়। তখন তার এই পান ছাড়া আর তার ভালো লাগে না এবং এটা একসময় নেশাতে পরিণত হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।